قال رسول الله صلى الله عليه وسلم لا يستقيم إيمان عبد حتى يستقيم قلبه। আল্লাহর নবী বলেন, কোন বান্দার ঈমান ঠিক হবে না, ঈমান সঠিক হবে না, সুস্থ হবে না যতক্ষণ পর্যন্ত না তার অন্তর সুস্থ হয়। অন্তর সুস্থ না হলে ঈমান সুস্থ হবে না, অন্তর ঠিক না হলে ঈমান ঠিক হবে না। এরপর নবী বলেন, ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু। আর এই অন্তর সঠিক হবে না, অন্তর সুস্থ হবে না, অন্তর সোজা পথে হাঁটবে না যতক্ষণ পর্যন্ত না মানুষের জিহ্বা পরিবর্তন হবে। আপনার অন্তর ঠিক হবে না, সুস্থ হবে না, অসুস্থই থেকে যাবে যদি আপনার জিহ্বাটা সুস্থ না হয়। এখন ভাবতেছেন হুজুর জিহ্বা আবার অসুস্থ হয়ে কেন? জিহ্বা অসুস্থ হইলে জিহ্বা দিয়ে গালি বের হয়, জিহ্বা অসুস্থ হলে আরেকজনের নিন্দা বের হয়, জিহ্বা অসুস্থ হলে আরেকজনের জন্য ধমক বের হয়। আর জিহ্বা সুস্থ থাকলে আরেকজনের জন্য ভালোবাসা তৈরি হয়, জিহ্বা সুস্থ থাকলে আরেকজনের প্রতি দরদ বের হয়। তাহলে আপনি পরীক্ষা করে দেখেন আপনার জিহ্বা সুস্থ আছে কিনা। এই জিহ্বা দিয়ে যদি ফাহিশা কথাবার্তা বের হয়, আপনি বুঝে নেন আপনি নামাজি হলেও আপনার জিহ্বা অসুস্থ। আর জিহ্বা অসুস্থ হলে কি হয়? অন্তর অসুস্থ হয়। আর রাসূল বলেছেন অন্তর অসুস্থ হলে ঈমান দুর্বল হয়ে যায়। তাহলে এই জিহ্বার সাথে সম্পর্ক কার? ঈমানের। তাহলে জিহ্বা ঠিক হলে অন্তর ঠিক, অন্তর ঠিক হলে ঈমান ঠিক। তার মানে জিহ্বা ঠিক হইলে আপনার ঈমান ঠিক হবে। জিহ্বা তিরিং বিরিং করলে আপনার ঈমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জিহ্বার কথার মাধ্যমেই মানুষের ঈমান নষ্ট হয় অথবা সঠিক হয়। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ মানুষের মৌলিক অধিকার সেটি নিয়ে আলোচনা শুনবো। সেটি হলো বাক স্বাধীনতা, অর্থাৎ কথা বলার স্বাধীনতা। এই কথা বলার স্বাধীনতার ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে কি অধিকার দিয়েছেন, কতটুকু আইন কানুন দিয়েছেন, সেই সাথে রাষ্ট্র আপনাকে কথা বলার কতটুকু যৌক্তিক সুযোগ দিয়েছেন এবং সেটার বাস্তবায়ন কতটুকু কে করেছে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষের কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন। তিনি চাইলে আপনাকে বোবা বানাতে পারতেন, তিনি চাইলে আপনার কথার শক্তি হারিয়ে ফেলতে পারতেন। অনেক মানুষ বোবা আছে, কথা বলতে পারে না। যে কথা বলতে পারে না সে বুঝতে পারে আসলে জবানের কি দাম। আমি আপনি কথা বলতে না পারলে অনুভূতিতে কতটুকু কি প্রকাশ করতে পারতাম, মজাই পাইতাম না। আমার কথা আরেকজন না বুঝলে তার সাথে কথা বলার মজাই আমরা পাইতাম। আমি একজনকে বুঝাইতে চাইতাম অন্যটা, সে বুঝলো অন্যটা, কত ঝামেলা। এ কারণে এই জিহ্বা আল্লাহর দেওয়া মহান একটি নিয়ামত। কথা বলতে পারতেছেন, আপনার অনুভূতি প্রকাশ করতে পারতেছেন, এটা অবশ্যই আল্লাহ তাআলার মহান একটি নিয়ামতের জন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার। এই জবান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তিনি আমাদেরকে দান করেছেন, আমাদের কাছে আমানত রেখেছেন। আমরা ইতিপূর্বে শুনেছি আলোচনায়, আমানত হলো যেই জিনিস আপনার দখলে আছে কিন্তু সেটার মালিক আপনি নন, এটাকে বলা হয় কি? আমানত। তাহলে জিহ্বা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য আমানত, এটার মালিক কিন্তু আপনি না। এটা চাইলে আল্লাহ নিয়ে নিতে পারেন। আল্লাহ যদি আপনার জবান নিয়ে নেয়, এখন কি আল্লাহরে দোষারোপ করবেন আল্লাহ আপনি এটা কেন নিলেন? এই কেন প্রশ্ন করার অধিকার আপনার নাই, কারণ আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়ে নিয়েছে, তাতে আপনার কি? তো আল্লাহ তাআলার দেওয়া এই যে আমানত, আমানতের নিয়ম হলো যার দখলে আছে সেই আমানতের বস্তু সে ইচ্ছাধিকার ব্যবহার করতে পারবে না। সে মন চাইলো যেমন চাইলো তেমন ব্যবহার করলো, এটা আমানতের বস্তুর হিসাব না। আপনি একজনের কাছে একটা জিনিস বন্ধক রাখছেন, দোস্ত আমার ঘর তো ছোট, আমার ঘর পুরে ঘর, দেখা যায় চোরে চুরি করে নিতে পারে, তুই আমার এই বস্তু অথবা আমার এই স্বর্ণের হার একটু জমা রাখ, এটা আমানত, তাই না? এখন যার কাছে আপনি রাখছেন সে কি চাইলে তার স্ত্রীর গলায় এটা ঝুলাই দিতে পারবে? সে কি চাইলে তার কোনো মেয়ে অথবা পুত্রবধূর গলায় ঝুলাই দিতে পারবে? সে চাইলে কি আরেক জায়গা ভাড়া দিতে পারবে? পারবে না। কিন্তু কারণ এটা তার দখলে আছে, কিন্তু মালিককে? এটাকে বলা হয় আমানত। জবান, জিহ্বা, কথা বলার শক্তি, এটা হলো আল্লাহর দেওয়া আমানত। এটা আপনি চাইলেই ইচ্ছা করে যেদিক সেদিক ব্যবহার করতে পারবেন। আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আপনাকে ব্যবহার করতে পারবেন। আল্লাহ জবানের ক্ষেত্রে কি বলছেন? সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা শোনো, তোমরা সদা সর্বদা আল্লাহকে ভয় করো।
অর্থাৎ যেখানেই যাইবা আল্লাহর নিয়ম কানুন কি আছে সেটা অবশ্যই পালন করবা। এরপর আল্লাহ বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলবা, সঠিক কথা বলবা। সঠিক কথা বলতে না পারলে চুপ থাকবা। কি বলছেন আল্লাহ? সঠিক কথা যদি বলতে না পারো চুপ করে থাকো, অনর্থক কথা বলবা না। কারণ এই জবান দিয়ে আপনার যা কিছুই উচ্চারণ হয় এর প্রত্যেকটির হিসাব আপনাকে দিতে হবে কিয়ামতে। সূরা কফ 26 নম্বর পারায় আয়াত নম্বর 18 আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জবান দিয়ে যা কিছুই বের হয় আল্লাহ তাআলা সেটাই লিখে রাখার জন্য আল্লাহ তাআলা লেখক আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আপনার জবান দিয়ে কি বলবেন, ঠোঁট উপরে উঠাইছেন, জিহ্বা নাড়াইছেন, কি বলবেন, বলার সাথে সাথেই আমাদের দুই পাশে লেখক প্রস্তুত আছে, সাথে সাথে লিখে রাখে তুমি এই সময় এই কয়টার সময় তুমি এই কথা বলেছিলে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন সঠিক কথা বলবা, যেটা সঠিক সেটা বলবা, বেঠিক কথা বলতে যাইও না। যদি তোমার সঠিক কথা না আসে চুপ করে থাকবা। আর এই আয়াতে বলতে বললেন যা কিছুই বলো সবকিছু লিখে রাখা হয়। এখন আসেন কেন লিখে রাখা হয়, কেন গুরুত্বপূর্ণ? কারণ হলো আপনার এই জবান দিয়ে যেটি বের হবে এটার একটা ইফেক্ট, এটার একটা প্রভাব আপনার অন্তরের মধ্যে পড়বে। আপনি মুখে যাই বলেন না কেন এটার একটা প্রভাব কোথায় পড়বে? আপনার অন্তরের মধ্যে পড়বে। আর অন্তর দিয়ে স্বীকৃতি হইলে তখন সেটাকে ঈমান বলা হয়। এই কারণে মুসনাদ আহমদ শরীফের একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন 13048 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবী কি বলেন দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يستقيم إيمان عبد حتى يستقيم قلبه। আল্লাহর নবী বলেন কোন বান্দার ঈমান ঠিক হবে না, ঈমান সঠিক হবে না, সুস্থ হবে না যতক্ষণ পর্যন্ত না তার অন্তর সুস্থ হয়। অন্তর সুস্থ না হলে ঈমান সুস্থ হবে না, অন্তর ঠিক না হলে ঈমান ঠিক হবে না। এরপর নবী বলেন ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু। আর এই অন্তর সঠিক হবে না, অন্তর সুস্থ হবে না, অন্তর সোজা পথে হাঁটবে না যতক্ষণ পর্যন্ত না মানুষের জিহ্বা পরিবর্তন হবে। আপনার অন্তর ঠিক হবে না, সুস্থ হবে না, অসুস্থই থেকে যাবে যদি আপনার জিহ্বাটা সুস্থ না হয়। এখন ভাবতেছেন হুজুর জিহ্বা আবার অসুস্থ হয়ে গেল। জিহ্বা অসুস্থ হইলে জিহ্বা দিয়ে গালি বের হয়, জিহ্বা অসুস্থ হলে আরেকজনের নিন্দা বের হয়, জিহ্বা অসুস্থ হলে আরেকজনের ধমক বের হয়। আর জিহ্বা সুস্থ থাকলে আরেকজনের জন্য ভালোবাসা তৈরি হয়, জিহ্বা সুস্থ থাকলে আরেকজনের প্রতি দরদ বের হয়। তাহলে আপনি পরীক্ষা করে দেখেন আপনার জিহ্বা সুস্থ আছে কিনা। এই জিহ্বা দিয়ে যদি ফাহিশা কথাবার্তা বের হয় আপনি বুঝে নেন আপনি নামাজি হলেও আপনার জিহ্বা অসুস্থ। আর জিহ্বা অসুস্থ হলে কি হয়? অন্তর অসুস্থ হয়। আর রাসূল বলেছেন অন্তর অসুস্থ হলে ঈমান দুর্বল হয়ে যায়। তাহলে এই জিহ্বার সাথে সম্পর্ক কার? ঈমানের। তাহলে জিহ্বা ঠিক হলে অন্তর ঠিক, অন্তর ঠিক হলে ঈমান ঠিক। তার মানে জিহ্বা ঠিক হইলে আপনার ঈমান ঠিক হবে। জিহ্বা তিরিং বিরিং করলে আপনার ঈমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জিহ্বার কথার মাধ্যমেই মানুষের ঈমান নষ্ট হয় অথবা সঠিক হয়। এই যে জবান দিয়ে তো আমরা কালিমায়ে শাহাদাত পড়ি নাকি? কালিমায়ে শাহাদাত পড়ে এরপরে আমরা অন্তর দিয়ে স্বীকৃতি দেই যে আমরা আল্লাহকে আল্লাহ মানি। এই জিহ্বা দিয়ে তো আগে আপনাকে স্বীকৃতি দিতে হবে। তাহলে এই জিহ্বা দিয়ে যে স্বীকৃতি দিচ্ছেন এটার ইফেক্ট পড়তেছে অন্তরের মধ্যে। অন্তর মনে করেন কাদামাটির মতো, ওইভাবে প্রস্তুত হচ্ছে ঈমানের জন্য। যখন আপনার জবান দ্বারা এটা হলো পানির মতো, আর আপনার অন্তর মতো আটার মতো। কি বলেন? ওখানে যখন পানি ডালবেন ওই আটা যেমনি ইচ্ছা তেমনি তৈরি হবে, ওখান থেকে ঈমানের একটা বাস্তব গঠন তৈরি হবে। তাইলে আপনার ঈমান ঠিক হবে। তাহলে আমরা আলোচনা কি শুনলাম? জিহ্বাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি সঠিক কথা বলেন আপনার অন্তর ঠিক হবে, অন্তর ঠিক হলে ঈমান ঠিক হবে। এই কারণে আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের একটি হাদিস, সম্ভবত 6018 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, ওই ব্যক্তি যেন ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত, সত্য কথা বলে, হক কথা বলে, সঠিক কথা বলে, কল্যাণকর কথা বলে। যদি না পারে সে যেন চুপ থাকে। রাসূলের আদেশ। কারণ হলো সঠিক কথা বললে ঈমান পাকাপোক্ত হবে, বেঠিক কথা বললে, অনর্থক ফাহিশা কথা বললে ঈমান দুর্বল হবে। এই কারণে রাসূল কথা বলার সাথে কি বলেছেন? ঈমানকে সংযত করেছেন যে তোমার কথা বলাই বলে দিবে তোমার অন্তরের অবস্থা কি।
এখন আমরা নিজেদেরকেও পরীক্ষা করতে পারি, আবার অনেক নামাজি, অনেক আলেম, অনেক ভালো ভালো মানুষদেরকেও পরীক্ষা করতে পারি। অনেক মানুষ আছে না, বাইরে নামাজ কালাম করে, আমাদের সাথে চলাফেরা করে, ঘরে গিয়ে সন্তানকে গালি দেয়, ঘরে গিয়ে বিবিকে গালি দেয়, উল্টা পাল্টা প্রচুর জুলুম করতেছে স্ত্রীর উপর। কোনো একটু উল্টা পাল্টা হইলে ছেলেদেরকে গালি দিচ্ছে, মেয়েকে গালি দিচ্ছে, মাকে গালি দিচ্ছে, অথচ বাহিরে সবকিছু ফিটফাট, জুব্বা পাঞ্জাবি পরে, নামাজ কালাম পড়ে। যদি এই ব্যক্তির আচরণ এই হয়, তাহলে তার বাহ্যিক সুরত কখনোই তার ঈমানকে ঠিক করতে পারবে না। বাহ্যিক অবস্থা কখনোই তার সুস্থ ঈমান ফিরিয়ে আনতে পারবে না। তার অসুস্থ হৃদয় নিয়ে কবরে যাইতে হবে। এই অসুস্থ হৃদয় নিয়ে কবরে গেলে কি হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি রয়েছে। এই কারণে আল্লাহ বলেন, সঠিক কথা বলো। এখন আমাদেরকে আল্লাহ সঠিক কথা বলতে বলছেন, রাসূল বললেন কথা বলা এটা ঈমানের সাথে সংযুক্ত। সত্য কথা বললে বললো, নইলে চুপ থাকো। এখন আমরা তো চুপ থাকতে পারি না। ঝামেলা হলো একটা, মুখের ভিতরে, পেটের ভিতরে যা আছে এটা বের না হওয়া পর্যন্ত আমাদের আর পেটের ভাত হজম হয় না। বাইরে গেছি, বাইরে গিয়ে একবারে চুপ করে থাকি কেমনে? পাশে আলোচনা চলতেছে, দুজন আলোচনা করতেছে, আরে সন্তোষ কি হয়েছে? ওই যে কাল থেকে উত্তর পাড়ার একজন লোকের মেয়ে বের হয়ে গেছে, সেই এখন ঘটনাক্রমে ওই মেয়ে সম্পর্কে আপনি গোপন একটা কথা জানেন, যে ওই মেয়ে আগেও 3 বার বের হয়েছে। আশপাশের মানুষ কিন্তু জানে না যে 3 বার বের হয়েছে, এই প্রথমবার বের হইলো এটা জানে, কিন্তু আপনি আরো গভীর খবর জানেন। এখন আপনার পেটের মধ্যে মনে করেন পায়খানার মতো মুচড়াইতেছে, এটা না বললে কেমন হয়? আরে ওই যে অমুকের মেয়ে, আরে এর আগেও তো 2 বার বের হয়ে গেছে। এই যে সহজ একটা কথা যে বের করে দিলেন, এটার মাধ্যমে যে আপনার কি ক্ষতি হলো আপনি কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। সূরা নূরের মধ্যে প্রাথমিক প্রথম প্রায় 15টি আয়াতের মধ্যে আল্লাহ রাসূলের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছিল যে তিনি অন্যায় কাজে লিপ্ত হয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে বললেন, আয়াত নাযিল করে বললেন যে আয়েশার ব্যাপারে তোমরা যে অপবাদ দিচ্ছ সেটা মিথ্যা, সেটা মিথ্যা। এখন কথা হলো, আরেকজনের কাছ থেকে তুমি একটা কথা শুনলা, সেটাকে কেন তুমি বিশ্বাস করলা? একজন একটা কথা বললো আর সেটাকে তুমি বিশ্বাস করে নিলা, যাচাই বাছাই করলা না। আমাদের এই সমাজে অধিকাংশ দুর্ঘটনা অপবাদী কথা নির্ভর, অনুবাদ নির্ভর। আসলে সে জানিয়ে না, এক জায়গা থেকে শুনছে অথবা শোনেও না, এমন মানুষ আছে বানায় বানায় কথা বলে। আজ কবি কথা বলে, জীবনে করতে কেউ শোনে নাই। ওই কয়েকদিন আগে একটা ঘটনা বলছিলাম না, এক রাজার একটা সন্তান হয়েছে, রাজার চেহারা একটু কালো, সন্তানটা একটু কালো, স্বাভাবিক, বাবা মার একটু সুরত থাকতেই পারে। কালো সন্তান হয়েছে, ওই গ্রামের মহিলারা দেখা যায় গোসল করতে গেছে নদীর মধ্যে, আলোচনা করতেছে, আরে শুনছো আমগো দেশের রাজার কালো একটা ছেলে হয়েছে। তো ওই নদীর ঘাটে অন্য গ্রাম থেকেও মহিলারা আসছে গোসল করার জন্য, গোসল টোসল করে চলে যাইতেছে। ওখান থেকে কিছু লোক অন্য গ্রামে যায়, মহিলারা বলতেছে, আরে শুনছো আমগো রাজার একটা পোলা হয়েছে কাকের মতো কালো। কিসের মতো কালো? কাকের মতো কালো। প্রথমে কালো গেল, এরপর কাকের মতো কালো গেল। এখন ওই গ্রামে ঘটনাক্রমে অন্য গ্রাম থেকে 2 জন মহিলা আসছিল বেড়াইতে। ওই মহিলা তাদের গ্রামে গিয়ে বলতেছে, আরে শুনছো কি হয়েছে? আমাদের রাজার স্ত্রীর একটা কাক হয়েছে, আমাদের রাজার স্ত্রীর একটা কি কাক জন্ম নিছে। আসলে কি কাক জন্ম নিছে? তো এইভাবেই আমরা কথাবার্তা ছড়াই, কিন্তু এটার পরিণতি আমরা চিন্তা ভাবনা করি না। ওই যে হাদিসের মধ্যে বললাম, আপনার জবান ঠিক তো কলব ঠিক, কলব ঠিক তো ঈমান ঠিক। এখন এটা উদাহরণ বা বাস্তব সম্পর্কটা কি দেখেন, যখন আপনি আরেকজনের ব্যাপারে আপনি অপবাদ দিলেন, আসলে লোকটা করে না, এরকম মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। যখন আপনি এটা বললেন, প্রাথমিকভাবে এটা যখন আপনার কথার বিপরীত সংঘটিত হবে, বাস্তব রূপ নেবে, সমাজের মধ্যে আপনি অপমান হবেন কিনা, তখন আপনার মাপ চাইতে হবে। আরে আমি তো শুনছিলাম, এই জন্য বলছিলাম, আমার ভুল হয়ে গেছে। এটা হলো সামাজিক নির্লজ্জতা, সামাজিক আপনার অপমান। আর পরকালের অপমানটা কি দেখেন, পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানদেরকে খুব সতর্ক করে দিয়ে আল্লাহ বলছেন, يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا। আল্লাহ মহব্বত করে ভালোবেসে ইমানদারদেরকে ডাক দিয়েছেন, মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, হে মুমিনরা শোনো, কোন ফাসিক, কোন ফুজ্জার, কোন বেনামাজি, কোন গুনাহগার ব্যক্তি যদি তোমাদের কাছে কোন ব্যক্তি সম্পর্কে সংবাদ নিয়ে আসে, নিউজ নিয়ে আসে, পত্রিকা যদি তোমাদের সামনে আসে, সাবধান, কোন মানুষ সম্পর্কে যদি দোষের কথা লেখা থাকে, অবশ্যই ফাতাবাইয়ানু, ভালো করে যাচাই বাছাই করে তুমি তোমার সিদ্ধান্ত নিবা। কইলো আর বিশ্বাস করে ফেলবা। ফাসিকুন বিনাবাইন, ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু।
একজন ফাসিক তোমার কাছে আসতে বলছে, এই শুনছো অমুক গ্রামে একটা জিনিস হয়েছে, আপনি কি করলেন? এমন ভাবে বিশ্বাস করলেন, আপনি যে দুনিয়াতে আছেন এর চাইতেও বেশি বিশ্বাস করে ফেললেন। হইতেই তো পারে, এই যে হইতেও তো পারে, এটা যে শয়তানের কত বড় একটা অস্ত্র, এটা আমাদের বাংলাদেশে একদম অ্যাভেলেবল। বিশেষ করে ভালো ব্যক্তি সম্পর্কে যদি কোনো কথা আসে, তাইলে তো মনে করেন আমাদের গীবাত হইছে কাজ। একজন আলেম, একজন টুপিওয়ালা দাড়িওয়ালা, একজন নামাজি সৎ ব্যক্তি সম্পর্কে আমাদের কাছে যদি কত কথা আসে, কি হয়? আরে ওই ওই অমুক মেম্বার সাহেব, কি বলেন, ওই যে অমুক চাচা আব্দুল করিম আব্দুল রহিম নামাজ কালাম পড়লে কি হবে? তাহলে তলে তলে এই কাজ আছে না নাই? এগুলো সম্পর্কে কিন্তু আমি ইতিপূর্বে অনেক আলোচনা করছি, কিন্তু কাজের কি হয়েছে? আমরা সংশোধন হই না কেন? সংশোধন হই না, শুধু পিছনেই পড়ে থাকে। আমাদের বাংলাদেশে এই ইস্যুটা চলতেছে। কয়েকদিন আগে, কয়েক বছর আগে নারায়ণগঞ্জ একটা মেয়েকে দর্শন করা হলো। 3 জন হিন্দু কুলাঙ্গার ইস্কনের সদস্য মেয়েটাকে দর্শন করলো। এই মেয়েটা থানায় গেছে বিচার দেওয়ার জন্য। থানার পুলিশরা ওগুলো তো আগেই ঝুটা পাটা খাওয়া, হিন্দুদের ওই পিছনে আগা চাইতে দেরি তোরা চাকরি বাকরি করে, এই অবস্থা। এখন ওদের কথা অনুযায়ী তো মামলা নিবে না, বর্তমানে চলতেছে। কোন আকাম ফকাম হইলে পুলিশের সহজে মামলা দিতে চায় না। এই জন্য কয়েকজন আগে একদিন এক লোক বলতেছিল যে এই দেশের সাংবাদিক আর পুলিশ হলো শুক্রাণুর মতো, 1000 কোটিতে একটা মানুষ হয়। শুক্রাণু চিনেন তো? ওই যেগুলি তো মানুষ তৈরি হয়। এই দেশের সাংবাদিক আর পুলিশ হলো শুক্রাণুর মতো, অনেকগুলোর মধ্যে একটা মানুষ হয়। তা না হলে গাজীপুরের 13 বছরের একটা মেয়ে দর্শন হলো, উল্টা কি হলো? মামলা তো নিলেই না, ওই মেয়ের মাকে পুলিশরা এবং স্কুলের সদস্যরা নির্যাতন করছে, পত্রিকায় লিখছে, ব্রিফিং করতেছে, সাংবাদিক সম্মেলন করতেছে, পুলিশের ডিআইজিরা গাজীপুরের কি বলতেছে? এই মেয়ের সম্পর্কে, এই মেয়ের সাথে নাকি ওই হিন্দু ছেলেদের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনাক্রমে ঘুরতে গেছে, দর্শনের শিকার হয়ে গেছে। তো কি বললাম, নারায়ণগঞ্জের যে ঘটনা, ওই মেয়েটা থানায় গেছে, মামলা নিবে না, মামলা নিবে না, বরং ওই যেই 3 ছেলে ওই মেয়েটাকে দর্শন করছে, ওই 3 ছেলেকে পুলিশ রেখে আনছে, দেখে এনে আবার থানার ভিতরে ওই 3 ছেলের মাধ্যমে দর্শন করাইছে। ওই পুলিশ নিজেও দর্শন করছে। তারপরে কি হয়েছে? তারপরে ওই 3 ছেলে থানার ভিতরে ওই মেয়েটাকে মেরে ফেলছে। পুলিশ বাঁচবে তো, এখন পত্রিকায় ব্রিফিং করতেছে যে 3 জন লোক একটা মেয়েকে দর্শন করে মেরে ফেলছে, পত্রিকায়, জাতীয় পত্রিকায় আসছে। ঘটনাক্রমে কি হয়েছে? 1 মাস পরে ওই মেয়েটা আবার জীবিত ফিরে আসছে, আসলে কিছুই না। এখন ওই মেয়েটাকে মুখ বন্ধ করছে কেমনে? হুমকি দিছে। যেমন মনে করেন এই যে গাজীপুরের টঙ্গীর যে ঘটনা, যে খতিব সাহেবকে অপহরণ করলো ইসকনের সদস্যরা, উল্টা কি হইলো? ওই খতিব সাহেবের পক্ষ নিয়ে যারা লড়তেছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহে মামলা দিবে। এখন বিক্রমপুরী সাহেব তার পক্ষ নিয়ে যখন পুলিশের সাথে কথাবার্তা বলতেছে, মামলা নিয়ে কাজ করতেছে, তখন সেই বিক্রমপুরীকে এই ছাড়া পড়া পুলিশরা রাষ্ট্রদ্রোহে মামলা দিতে যাচ্ছে। আর ওই যে খতিব সাহেব পত্রিকায় লিখছে, খতিব সাহেব থেকে নিজেই গুম হয়ে গেছে। বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, যমুনা নিউজের মধ্যে পত্রিকাগুলো লেখা আসছে কি, যে ওই খতিব সাহেব নাকি নিজেই গুম হয়েছে, নিজেই বাড়ি থেকে বের হয়েছে, নিজেই মনে করেন উলঙ্গ হয়েছে, নিজেই পায়ে শিকল পড়ছে। কি আজগবি ঘটনা! আমার তো মনে হয় কয়েক বছর আগে এই ইসকনের সদস্য কর্তৃক চট্টগ্রামের যে কি বলেন আইনজীবী আলিফ হত্যা হলো, নিহত হলো, তাকে প্রকাশ্যে জবাই করা হলো, এটা সিসিটিভি ফুটেজ সাক্ষী সবই আছে। এরপরেও কি করলো পুলিশরা ভাবলো যে এই আলিফ, সাংবাদিক আলিফ, ইনি নাকি ওই চিন্ময় কুমার দাস ইসকনের সদস্য, তার সাথে নাকি যোগ সাজেশ ছিল, এর সাথে নাকি টাকা পয়সার লেনদেন ছিল, উল্টা পাল্টা হয়েছে, এই কারণে কে মেরে ফেলছে। আল্লাহ বাঁচাইছে, বিচারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বেঁচে থাকলে তাকেও এই পুলিশের ধারে ধারে ঘুরতে হইতো, মামলা দিতে যাইতো, অন্যায় ভাবে তার উপর আরো আক্রমণ হইতো, তার উপর জুলুম হইতো, এরকম পরিস্থিতি। এখন পত্রিকায় যে আসলো, আপনারাও পড়ছেন, গাজীপুরের টঙ্গী সাহেবের এই কি বলেন টঙ্গীর যে খতিব সাহেব, উনি নাকি নিজে গুম হয়ে গেছে, নিজে পায়ে শিকল দিতে, নিজেই সেখান থেকে পঞ্চগড়ের এক থানার মধ্যে জঙ্গলের মধ্যে পড়েছে। কি আজগবি ঘটনা! নিজেই সব করছে। আরে কথা রে! এখন এইগুলো আমাদের সমাজে পত্রিকায় যাচ্ছে, আমরা তো ভাবছি এর করতেও তো পারে। আসল ঘটনা হলো তাকে গুম করা হয়েছে, কয়েকদিন পরে আসবে দেখবেন, গুম করা হয়েছে। এরপরে সে যখন মামলা দিতে গেছে, মামলা নেয় নাই। পুলিশ কি করছে জানেন? পুলিশ যে এত জঘন্য, আমি যে পুলিশের সমালোচনা করি কি লেগে জানেন না আপনারা? ভালো পুলিশ অবশ্যই কিছু আছে, কিন্তু অধিকাংশই এই যে কোলাঙ্গার। এই পুলিশ তার যে ছোট্ট 3 বছরের মেয়ে, সেই 3 বছরের মেয়েকে ধর্ষণের হুমকি দিচ্ছে, এমনকি তার ছেলেকে জঙ্গি বানানোর হুমকি দিছে। বাধ্য হয়ে সেই খতিব সাহেব সাংবাদিকদের সামনে স্বীকৃতি দিছে যে হ্যাঁ, আমি নিজেই পঞ্চগড়ে গিয়ে শুয়েছিলাম। এখন আপনারা যারা পত্রিকায় পড়ছেন ভাবতেছেন এই রে হুজুর তো আকাম করতেও পারে,
হ্যাঁ, এটাই তো ভাবছেন নাকি? এটা ভাববেন। আজকে যদি আমার বিরুদ্ধে কেউ মামলা লেখে, আমার বিরুদ্ধে যদি বলে হুজুর ওই যে বাড়ির পিছন দিয়ে হাইটে গেছিল, ওদিকে একটা মেয়ের সাথে সম্পর্ক, আপনারা ভাববেন আরে এটা তো আমরা জানি না, করতেও তো পারে হুজুর, এই যে করতেও তো পারে, হইতেও তো পারে, এটা যে আপনার ইমানের 12টা বাজাবে, এটা আপনি চিন্তা করতে পারলেন? কেন আপনি ধারণা করলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনার ব্যাপারে যখন কিছু মুসলমান বলতেছিল আরে আয়েশা এই কাজটা করো, তখন আল্লাহ বললেন থামো, আয়েশা এই কাজ করে নাই। লাউলা ইন সামি'তুমুহু যান্নাল মুমিনুনা আল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। মুমিনরা যখন একজনের ব্যাপারে অপবাদ শুনলো, কেন তারা অন্যের ব্যাপারে ভালোর চিন্তা ভাবনা করলো না? আরেকজনের ব্যাপারে হুসনে জন বা ভালো ধারণা কেন করলো না? তার ব্যাপারে একটা ভালো ধারণা রাখেন, সুধারণা রাখেন। ইসলামের একটা মূলনীতি হলো জন্নাল হুসনি হাসানা। একজনের প্রতি যখন আপনি ভালো ধারণা করবেন, এর মাধ্যমে আপনার সওয়াব অর্জন হবে। একজন ব্যক্তি এদিক দিয়ে যাচ্ছে, আপনি ভাবলেন না জানি লোকটা কত ভালো, অথবা একজন সম্পর্কে আপনার কাছে দোষের একটা সংবাদ আসলো, আপনি এটা ভাববেন আইরে বলতেছে তাতে কি, হয়তো তার ব্যাপারে ষড়যন্ত্র হচ্ছে, হয়তোবা এই ব্যক্তি অপবাদ দিচ্ছে। আপনি কি করবেন? আপনি ভালো ধারণা রাখবেন। একজন সম্পর্কে খারাপ ধারণা আসছে, আপনি উল্টা সবার বিপরীতে গিয়ে আপনি মনে মনে ভাববেন না লোকটা ভালো, লোকটা ভালো। তার সম্পর্কে কখনোই কুধারণা রাখা যাবে না। আমি একদিন বলেছিলাম, একজন মানুষ যদি একটা অন্যায় করে থাকে, ওই ব্যক্তি যদি ওই পাপে পাপীও হয়ে থাকে, আপনি যদি তার ব্যাপারে ভালোর ধারণা রাখেন যে সে এই পাপ করে নাই, এর বিপরীতে কি হবে? আপনার সওয়াব হবে। আবার এর বিপরীতে একজন ব্যক্তি পাপ করছে, পাপ করার পরে তার সম্পর্কে আপনি খারাপ ধারণাও করলেন, সে করছেও, এই খারাপ ধারণা করার কারণে আপনার গুনাহ হবে। কি হবে? আপনার গুনাহ হবে। এই কারণে বাহ্যিক ভাবে কারো কাছ থেকে কোন সংবাদ সাথে সাথেই শোনার সাথে সাথেই আমরা সিদ্ধান্ত নিতে যাব না। এর কারণে আমাদের ঈমানের ক্ষতি হবে। কি হবে? আমাদের ঈমানের ক্ষতি হবে। একটি ঘটনা বলেছিলাম, ওই উসমানী সাম্রাজ্যের সপ্তম সুলতান মুরাদ, ওনার জামানায় একজন ব্যক্তি হঠাৎ করে মরে বাজারের মাঝখানে পড়ে আছে। তখন আশপাশের ব্যবসায়ীরা তাকে ধরতেছে না, তার লাশ একটু উঠাবে, গোসল টোসল দিবে, দাফন করবে, এটা করতেছে না। তো সুলতান মুরাদ ওই সময় বাজার পরিদর্শনে আসছেন, এসে দেখে একজন লোক বাজারের মাঝখানে শুয়ে আছে। বলতেছে কি ব্যাপার? বলে লোকটা মারা গেছে। লোকটা মারা গেছে ভালো, তো তার দরফর অথবা তার দাফন কাফন তাকে তো সিস্টেম করতে হবে, এটা মানুষ করে না কেন? তখন দোকানদাররা বলতেছে যে আপনি কোত্থেকে আসছেন জানি না, ছদ্মবেশে আসছে পরিদর্শনে। এই লোকটা মদ পান করতো, এই লোকটা মদ পান করতো আর প্রত্যেক দিন পতিতালয় যাইত। এ কারণে ওই লোকের প্রতি মানুষের এত ঘৃণা, তার লাশটাও কে ধরবে না। আমাদের সমাজে তো এরকম যদি হয়, মানবাধিকারের একটা সংস্থা আছে না, শয়তানের মানে আখড়া, ওই মানবাধিকার সংস্থার ওই এলজিবিটি লোকরা আসবে, তাই বলবে সে তো মানুষ, মদ খাইছে, তাতে কি হয়েছে? এই কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে বলতেছে মদের লাইসেন্স আছে কারণে আমি মদ খাই, মদের লাইসেন্স আছে কারণে কি করে আমি মদ খাই, মানে স্বাধীনতা চাইতেছে। তো আরেকজন আবার লিখছে মদের লাইসেন্স থাকলে যদি তুমি জনসম্মুখে মানুষের সামনে মদ খাইতে পারো, তাহলে তো তোমার যে স্ত্রী আছে, তো স্ত্রী সুলভ আচরণ করার অধিকার, অথবা সেই লাইসেন্স তো তুমি বিয়ের মাধ্যমে পাইছো, তো স্ত্রীটাকে মিরপুর স্টেডিয়ামের মাঝখানে নিয়ে ওই আকাম প্রকাম করো, দেখি পারো কিনা। এটার তো লাইসেন্স আছে, লাইসেন্স থাকলে জিনিসটা করা যায়। লাইসেন্স আপনার রাষ্ট্র দিতে পারে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, আন্তঃরাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে অনেক কিছু লাইসেন্স দিতে পারে। সেই ক্ষেত্রে ইসলাম কি বলেছে, সেটা নৈতিকতা কিনা, সেটা আমাদের সামাজিক ভাবে ভালো কিনা, সেটাকে আপনাকে বিবেচনা করতে হবে, তাই না? তো যা হোক, বাহ্যিক ভাবে ওই সুলতান মুরাদ দেখছে পরিস্থিতি এই, তখন যেহেতু সে দেশের বাদশা, সে ওই লাশটাকে উঠাই নিয়েছে, তার পরিবারের কাছে নিয়ে গেছে। পরিবারের কাছে নেওয়ার পরে সুলতান তার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে যে আপনার স্বামী প্রত্যেক দিন মদ খাইতো এবং পতিতালয় যাইতো, এত খারাপ আপনার স্বামী, এ কারণে আপনার স্বামীর গোসল গোসল বা কেউ ধর্ম করতেছে না, বাজারের মধ্যে পড়ে আছে। তখন আর তার স্ত্রী বলতেছে যে আপনি কে তা জানি না, তবে আমি জানি আমার স্বামী হলো এই যুগের আল্লাহর ওলি। এই যুগের কি আল্লাহর ওলি? স্ত্রী কিন্তু সাক্ষী দিচ্ছে। আজকাল তো আমাদের বিপরীত, আমরা বাইরে আল্লাহর ওলি, কিন্তু জায়গা মতো গিয়ে ফেসে যাই। স্ত্রী তো আমার গোমর জানে, সবকিছু জানে, কিন্তু ওই স্ত্রী তো ওই স্বামীর তো ভালো খবর জানে যে আমার স্বামী কি কাহিনী করে। তখন বলতেছে কি ব্যাপার, দুনিয়ার সব মানুষ আপনার স্বামীকে মদখোর বলতেছে, পতিতালয় যায়, খারাপ কাজ করে, আপনি আপনার স্বামীর আল্লাহর ওলি বলতেছেন। বলতেছে হ্যাঁ, আমার স্বামী প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকটি মদের দোকানে যাইছে, মদের দোকানে গিয়ে ওই দোকানের সব মদ কিনে এনে, এই যে আমার যে বাড়ি দেখতেছেন পিছনে যে একটা জলাধার মাইকেল আছে, ওখানে সব মদ ঢালতো। মদ কিনে কেন আনতো? যেন দোকানে সবার আগে সব মদগুলো কিনে আনে, কোন মুসলমান যেন, কোন মানুষ যেন ওই মদ খায়া পাপী না হয়। মানুষদেরকে পাপ থেকে বাঁচানোর জন্য এই মদগুলো কিনে আনতো। আর মানুষ মনে করতো এই লোক প্রত্যেকদিন যেহেতু মদ কিনে নেয়, এই লোকটা মনে হয় মদ পান করে। এরপরে পতিতালয়ের কাহিনী কি?
প্রত্যেক দিন প্রত্যেকটা পতিতালয়ের মেয়ের কাছে যায়, যায় বলে তুমি প্রত্যেক দিন একদিনে তুমি কত টাকা অর্জন করতে পারবা? বলে যে আমি এত টাকা অর্জন করতে পারবো। তখন ওই লোকটা প্রত্যেকটি মেয়েকে এত টাকা দেয়, টাকা দিয়ে ওই মেয়েদেরকে কিনে নেয় সারাদিনের জন্য ওই মেয়েরা অন্য কোনো পুরুষের কাছে যাইতে পারে। এই পতিতালয়ের মেয়েদেরকে টাকা দিয়ে কিনে নেয় যেন কোনো পুরুষ এই পতিতালয়ের মেয়ের দ্বারা নষ্ট না হয়। আর ওই মদের দোকান থেকে সব মদ কিনে নিয়ে ফেলে দেয় যেন কোনো মুসলমান অথবা কোনো মানুষ মদ খেয়ে পাপী না হয়। এই কাজটা আমার স্বামী করতো। মানুষ মনে করতো আমার স্বামী মদখোর, মানুষ মনে করতো আমার স্বামী পতিতালয়ে যায়, কিন্তু স্ত্রীর কথা শোনেন এই লোকটা হলো আল্লাহর ওলি। আমাদের সমাজে এরকম ঘটনা আছে না নাই? অনেক আছে, অনেক আছে। দেখা যায় একজন ব্যক্তি ওই রাস্তা দিয়ে তার স্ত্রী নিয়ে হেঁটে যাচ্ছে, বোরকা পরা তো, হয়তো আমরা জানি না তার যে স্ত্রী আছে অথবা সে যে বিয়ে করছে, অথবা রাস্তা দিয়ে তার বউকে নিয়েই যাচ্ছে, আমরা মনে করলাম আরে এই হুজুর তো তার বউকে নিয়ে মার্কেটে গেছে, হুজুর তার বউকে নিয়ে গেল নাকি অন্য কোনো মেয়েকে নিয়ে গেল আমি তো আর দেখি নাই, তার দিতে কি তো তা জানা। এরকম বহু মানুষ আছে। এমনকি আমার সম্পর্কে একজন ধারণা করছিল, ঘটনা করে আমি একদিন বলছিলাম যে হুজুর আমি যে বিয়ে করছি, হয়তো অনেকেই হয়তো জানেন না, ওই যখন বিয়ে করছিলাম তার কয়েক মাস পরে জানিয়েছিলেন হয়তো, যা হোক আনুষ্ঠানিকতা ছিল না। একজন বলল হুজুর আপনি তো বিয়ে করেন নাই, তারে নিয়ে গেছেন, বলেই ফেলছে। বললাম আপনার কোনো এক মেয়ে হবে, তাকেই আমি নিয়ে গেছি। তো লোকটা প্রথমে সরব হয়েছে, হুজুর আপনি এরকম একটা কথা বলেন, তোর মেয়ে, আমি যাকে বিয়ে করবো সে তো আপনার মেয়ে হয়। লোকটা একটু বয়স্ক আমার বাবার সাইজে। আমি বললাম আপনার কোনো একটা মেয়ে হবে যাকে নিয়ে আমি মার্কেটে যাচ্ছি। এই হলো আমাদের মুসল্লিদের অবস্থা। তো বাহ্যিক ভাবে অবস্থা দেখলে আমার তার উপর বিশ্বাস করা চলবে না, যাচাই বাছাই করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন সাবধান, অনুমান নির্ভর কখনোই কথা বলবা না। অনুমান নির্ভর তুমি একটা কথা বলবা, এর কারণে একটা মারাত্মক পর্যায়ের প্রভাব তোমার অন্তরের মধ্যে পড়বে, আর এই অন্তর অসুস্থ হওয়ার কারণে তোমার ঈমান দুর্বল হয়ে যাবে, ঈমান অসুস্থ হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন যে দুইটি জিনিসের ক্ষেত্রে দুনিয়ার কোন মানুষ যদি জিম্মাদারি হয়, অর্থাৎ এই দুইটি জিনিসের হেফাজতের ক্ষেত্রে কেউ যদি গ্যারান্টি আমাকে দিতে পারে, তাহলে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস 6474 নম্বর হাদিস। রাসূল বলেন মাই ইয়াজমান লাহু মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি, যেই ব্যক্তি দুই পায়ের মাঝখানের যে অঙ্গ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, দুই পায়ের মাঝখানে যে লজ্জা স্থান, মোটামুটি মানুষের এই লজ্জা স্থান অথবা এই যৌবনই তো বিভিন্ন পাপ কাজে মানুষকে ডুবাই দেয়। তো রাসূল বলেন যেই ব্যক্তি দুই পায়ের মাঝখানের অঙ্গ এবং তার দুই চওলের মাঝখানের অঙ্গ তথা জিহ্বা, এই দুইটির হেফাজতের দায়িত্ব যে নিবে, রাসূল বলেন আযমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব প্রাপ্ত হয়ে যাব, আমি তার জান্নাতের ব্যবস্থা আমি করে দেব। তুমি এই দুইটি জিনিসের জিম্মাদার হও, আমি তোমার জান্নাতের ব্যবস্থা করে দেব। এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার জবানকে যদি আপনি হেফাজত করতে না পারেন তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। এখন কথা হলো, এটা হলো আমাদের ইসলামের মূলনীতি। আল্লাহ বললেন সঠিক কথা বলো, বেঠিক কথা বললে তোমার ক্ষতি হবে, বেঠিক কথা বললে তোমার শাস্তি হবে। এখন আছে আমাদের রাষ্ট্রের পরিস্থিতি, আমাদের রাষ্ট্রেও এরকম আইন আছে। অনেকে বলে না ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, ধর্ম ছাড়া রাষ্ট্র চলতে পারে না। বিশেষ করে ইসলামের কোনো মূলনীতি ছাড়া কোন রাষ্ট্রে নৈতিকভাবে কখনোই টিকে থাকতে পারে না। আমাদের বাংলাদেশের সংবিধানের 32 নং অনুচ্ছেদের 1-2 ধারায় লেখা আছে বাক স্বাধীনতার যে বিশ্লেষণ ওখানে দেওয়া আছে। আপনি যে কোনো মতামত আপনি দিতে পারেন, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি যে কোনো দল করতে পারেন, আপনার যে কোনো মতামত প্রকাশ করতে পারেন, এই ডিগ্রি আর এই স্বাধীনতা রাষ্ট্র আপনাকে দিয়েছে। তবে 2 নং ধারার মধ্যে শর্ত দেওয়া হয়েছে, আপনাকে কথা বলার স্বাধীনতা দিছে, কিন্তু মন যা চাইলে তাই বলবেন, একজনকে একটা অন্যায় ভাবে বলে দিবেন, জি না। ওখানে 4টি শর্ত দেওয়া আছে। 1 নম্বর শর্ত হলো তুমি এমন কথা বলবা যেই কথাটা গণশৃঙ্খলা বা নৈতিকতার বিপরীতে না যায়, এইভাবেই লেখা আছে শব্দগুলোতে। আপনি এমন কথা বলবেন যেই কথাটা গণশৃঙ্খলার বিরুদ্ধে না যায়। আপনি এমন একটা কথা বললেন বাজারের মধ্যে, ওই দেখা যায় বলে ফেললেন যে আপনার যেহেতু কথা বলার স্বাধীনতা আছে, আপনি বলে ফেললেন যে এই বাজারে যত দোকানদার আছে সব দোকানদাররাই মনে করেন অমুক কাজ করে, একটা খারাপ কথা বলে ফেললেন। এর কারণে দোকানদারদের পিটুনি খাইতে হবে কিনা? কথা বলার স্বাধীনতা আপনার যখন দিছে বলে আপনি যা ইচ্ছে বলতে পারবেন। এই কারণে রাষ্ট্র শর্ত দিচ্ছে কি, এমন কথা বলবা না যেটার কারণে জনশৃঙ্খলা নষ্ট হয়, কোন জাতির প্রতি খারাপ ধারণা হয়, কোন জাতির অপমান হয়, এরকম কোন কথা বলা যাবে না। এরপরে রাষ্ট্রের মধ্যে সংবিধানে শর্ত দিয়েছে নৈতিকতা রক্ষার্থে অনৈতিক কথা বলা যাবে না। একজন সম্পর্কে আপনি মন চাইলো বলে ফেললেন অমুকের মেয়ে বের হয়ে গেছে, মন চাইলো বলে ফেললেন অমুকে চুরি করছে, মন চাইলো বলে ফেললেন অমুক টুপিওয়ালা সুদ খায় ঘুষ খায়। আপনার জবানের শক্তি দিছে, আপনি মন চাইলে আরেকজনের বিরুদ্ধে কথা বলে ফেললেন।
এটা রাষ্ট্রও দেয় নাই, এটা আমাদের ইসলাম ধর্ম দেয় নাই। এরপরে শর্ত দেওয়া আছে, এমন কথা বলা যাবে না যে আরেকজনের মানহানি হয়। মানহানি প্রতিরোধে আপনাকে বাক স্বাধীনতা দেওয়া হলো, এটা হলো আমাদের বাংলাদেশের সংবিধান। এরপরে এমন কথা বলা যাবে না যেই কথার কারণে অপরাধ সংঘটিত হয়। আপনি এমন কথা বলে দিলেন, উস্কে দিলেন। যেমন কয়েকদিন আগে এই যে আমাদের জশ্নে জুলুস যে গেল 12 রবিউল আউয়াল চট্টগ্রামে, ওখানে একজন সুন্নি নাম করা সুন্নি বিদাতি সে বলে দিল যে আজকে রাসূলের সম্মান রক্ষার দিন, আমাদের সুন্নি ভাইরা তোমরা দাঁড়িয়ে যাও, যারা আজকে রবিউল আউয়ালের বিরুদ্ধে যাবে তাদেরকে জায়গায় শোয়াই দেবা। কথা বলার স্বাধীনতা দিয়েছি, আপনি আরেকজনকে উস্কাই দিতে পারবেন, যার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছিল, না আর বলবো না। তো মন চাইলেও আপনি বলতে পারবেন না। এটা হলো রাষ্ট্রেরও নীতি, সমাজেরও নীতি, ধর্মেরও নীতি। এমন কথা বলবেন যেটা সমাজের বিপরীতে না যায়, নৈতিকতার বিপরীতে না যায়, আরেকজনের অপমান না হয়, এমন কথা আপনি বলবেন। কিন্তু আমাদের সমাজ দ্বিচারিতায় লিপ্ত। ইসলাম ধর্মের কোন লোক সত্য কথা বললে, তাদের নিজেদের ধর্মের কথা বললে, এটা আপনার রাষ্ট্রদ্রোহী, অন্যায় হয়, রাষ্ট্রের বিপরীতে যায়। এটা হলো আমাদের রাষ্ট্রের অবস্থা। কয়েক বছর আগে একজন হিন্দু প্রিয়া সাহা ট্রাম্পের কাছে অযৌক্তিক বাংলাদেশের বিপরীতে কথা বললো, বিরুদ্ধে কথা বললো। সে বললো বাংলাদেশে যত হিন্দুরা আছে, হিন্দুদের ঘরবাড়ি নাকি মুসলমানরা জ্বালিয়ে দেয়, হিন্দুদের উপর জুলুম নির্যাতন করে, তাদের জায়গায় নাকি ঘরবাড়ি ছাড়া করে, মিথ্যা একটা অপবাদ দিয়ে বসে। তার বিপরীতে আমাদের এই নাম করা শয়তানের আকরা মানবাধিকার সংস্থা, আমাদের রামনামার এই রাষ্ট্রের নীতিরা এগুলো কিছু বলে না। আরেকজন মত চাইলো কোরআনের বিপরীতে কথা বলতেছে, কোরআন অপমান করতেছে, রাসূলের বিরুদ্ধে কথা বলতেছে, আল্লাহকে অপমান করতেছে, ইসলামকে অবমাননা করতেছে, বাক স্বাধীনতার নামে এদের নাকি এগুলো তাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে স্বাধীনতা দেওয়া হয়েছে, এগুলো নাকি তাদের জন্য বৈধ। আর আমরা যখন ইসলাম ধর্মের কথা বলি, আমরা যখন জিহাদের কথা বলি, তখন এই কুলাঙ্গারের দলেরা বলে আমরা নাকি সন্ত্রাসী তৈরি করেছি। এই হলো আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের দ্বিচারিতা। আমি যখন ইমানের কথা বলবো, আমি যখন ইসলামের কথা বলবো, আমি যখন ইসলামের দাওয়াত দিতে যাবো, তখন এই রাষ্ট্র আমাকে জঙ্গি বানায় দেয়। আর নাস্তিকের দলেরা আর ইসলামের এই বিদ্বেষী দলেরা এরা যখন আমার কোরআনকে অবমাননা করে, তখন নাকি এটা মানবাধিকার সংস্থার একটা আইনের ভিত্তিতে তাদেরকে সরায় দেয়। এই রাষ্ট্র রাখাল রাহারের বিচার করে নাই। রাখাল রাহার আমার কোরআনকে অপমান করেছিল, এই রাষ্ট্র সেই রংপুরের হিন্দুর বিচার করে নাই, যেই হিন্দু আমার নবীকে গালি দিয়েছিল। এগুলো বাক স্বাধীনতার নামে তাদেরকে জামাই আদর করে এদের বিরুদ্ধে মামলা পর্যন্ত নেয় নাই। সামনে যদি এরকম চলতে থাকে, রাষ্ট্র যদি ইসলামী লোকদের পক্ষে না নেয়, পক্ষে যদি বিচার না করে, অর্থাৎ ইসলাম ধর্মের লোক যারা আছে এদের মামলা যদি রাষ্ট্র না নেয়, ইসলামের শত্রুদের বিচার যদি না করে, সামনে এমনও হতে পারে মুসলমানের অন্তরের মধ্যে তাওহীদের যে অগ্নিস্ফুলিঙ্গ আছে এটা যদি প্রজ্বলিত হয়, মুসলমানেরা কিন্তু নিজের আইন নিজের হাতে তুলে নেবে। তখন কিন্তু এই দায় সরকারে। আমরা ইতিপূর্বে ঘটনা শুনেছি 2013 সালের হেফাজতের যে আন্দোলন হলো, আমাদের অনেক মুসলমানেরা আছে এখনো হেফাজতের প্রতি উদাহরণ রাখে, এই মোল্লারা খালি খালি দৌড়ায়। এপ্রিল মাসে একজন নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলল, নবীর বিরুদ্ধে কথা বলল। আমরা ওই সময় তথাকথিত ফেসিবাদী সরকারের কাছে মামলা দায়ের করলাম, এই নাস্তিক মুরতাদদের বিচার করতে হবে। এর জন্য লাগামহীন কথাবার্তা না বলতে পারে। আপনার সংবিধানে লেখা আছে বাক স্বাধীনতা দিলাম বিধায় তুমি যা ইচ্ছা তাই বলবা, একজনের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলবা, এটা হতে পারে না। এটা তো সংবিধানেও আছে। আমরা বিচার চাইলাম, আমাদের পক্ষ থেকে মামলা নেওয়া হলো না। এপ্রিলের ঘটনা, কিন্তু এপ্রিলের পরে কোন মাস? মে। 1 মাস চলে গেল, এই সরকার তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেয় নাই। বাধ্য হয়ে এই দেশের তাওহীদি জনতা আলেম ওলামাদের নেতৃত্বে হেফাজতে ইসলামের সম্মেলন করেছে। এরপরে যখন হেফাজতে ইসলামের আন্দোলন হইল, তখন এই দেশের কুলাঙ্গারেরা, নাস্তিক মার্কা লোকেরা আগুনে ফেটে পড়লো। এই হুজুররা তো দেশটারে 12টা বাজায় ফেলবে। টকশোতে বড় বড় কথা বলা শুরু করলো। এই হুজুররা রাস্তার গাছ কাটতেছে, রাস্তার ক্ষতি করতেছে, মানুষের জনভোগের কি বলেন শিকারের এরা দায়ী হচ্ছে, মানুষের ক্ষতি করতেছে। অথচ আমরা দেখেছি কোন এক নেত্রীর জন্মদিন উপলক্ষে, তার মৃত্যুদিন উপলক্ষে, তার দিন দিবসে, তার পায়খানা দিবসে, তার হাগু দিবসেও হাজারো মানুষের ভোগান্তির শিকার হইতেছে। রাস্তাঘাটে মেইন রোডের মধ্যে তারা আয়োজন করতেছে, এতে কিচ্ছু হবে না। অথচ আমরা যে আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে আন্দোলন করি, এগুলোর বিচার কিন্তু রাষ্ট্র করে না। এই দ্বিচারিতায় যদি রাজায়, স্বাভাবিকভাবে যারা ইসলামের দুশমন, যারা রাসূলকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, এদের তো ঈমানই নাই। সেই সাথে এদেরকে যারা সাপোর্ট করবে, এদেরকে যারা সমর্থন করবে, এদের সাথে যারা সম্পর্ক রাখবে, ক্লিয়ারলি লিখে রাখেন, এদেরও ঈমান চলে যাবে। এদের ঈমান চলে যাবে, থাকবে না। কারণ একটা হলো আপনি একটা অন্যায় করলেন, আর একটা হলো ওই অন্যায় সইলেন। অন্যায় করা আর সমান পরিমাণে গুনাহ।
একজন নাস্তিকের পক্ষ আপনি নিলেন, ইসলামের দুশ্মন, যে কোরআনকে অবমাননা করে, ইসলামকে মানে না, সময়ে সময়ে সে স্ট্যাটাস দেয় ফেসবুকে, নবীর নামে গালি দেয়, নবীর স্ত্রীর নামে তারা অপবাদ দেয়, আর তাদের সাথে আপনি গলায় গলায় মিল হইলেন। আল্লাহ কিয়ামতের দিন বিচার করবে কি আল হুব্বু মা মান আহাব্বা, যেই ব্যক্তি যার সাথে সম্পর্ক রাখবে, যার সাথে মহব্বতে থাকবে, কিয়ামতের দিন তার সাথে তাকে উঠতে হবে। যদি আপনার সম্পর্ক নাস্তিকের সাথে হয়, যদি আপনার দলের সম্পর্ক কি বলেন রাসূলের দুশমনের দলের সাথে হয়, তাহলে কিয়ামতের দিন আপনাকে উঠতে হবে তাদের সাথে। যারা স্বাভাবিকভাবে রাসূলকে গালি দেয়, এদের মস্তিষ্ক বিকৃত, এদের মস্তিষ্ক ঠিক নাই, এদের জন্মের ঠিক নাই। আপনার যদি বিশ্বাস না হয় যে হুজুর মনে হয় রাগে বলতেছে, যে যারা নাস্তিক, যারা মুসলমানদেরকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, আসলেই বাস্তবেই খুঁজে নিয়ে দেখেন এদের জন্মে ঝামেলা আছে। তাছাড়া অনেক হিন্দু আছে না যারা ইসলাম ধর্মকে সম্মান করে, অনেক খ্রিস্টান আছে না যারা আরেকজনকে গালি দেয় না, ইসলাম ধর্মকে সম্মান করে। শুধু ইসলাম না, যে কোনো ধর্মকে সম্মান করে, এটা অন্য ধর্মের লোক নাই। সবাই তো আর রাসূলকে গালি দেয় না, সবাই তো আর ইসলামকে নিয়ে কটূক্তি করে না। যারা করে খোঁজ নিয়ে দেখেন তাদের বংশের সমস্যা আছে, জন্মের সমস্যা আছে, কারণ ব্যবহারে বংশের পরিচয়। একজন রাজার ঘটনা, এক রাজদরবারে একজন লোক আসলো গ্রাম থেকে, এসে বলল, রাজা মশাই আমি আপনার খেদমতে থাকতে চাই, আমি আপনার সেবা করতে চাই। তো রাজা বললেন, তোমার যোগ্যতা কি, তুমি যে আমার রাজদরবারে খেদমত করবা, তোমার যোগ্যতা কি? লোকটা বলল, আমি চেহারা দেখলে বা তার ব্যবহার দেখলে বলতে পারি তার অন্তরের মধ্যে মানুষ নাকি পশু আছে। অর্থাৎ তার চেহারা দেখলে আমি বলে দিতে পারি সে কোন বংশের লোক, সে কোন জাতের লোক। রাজামশাই বললো যে এটা তো ভালো একটা যোগ্যতা, তাহলে তোমাকে আমার একটা কাজ দেওয়া দরকার। ওই যে ঘোড়ার আস্তাবল আছে যেখানে ঘোড়া রাখা হয়, বললো যে তুমি ওই ঘোড়ার আস্তাবলের দায়িত্ব পালন করবা। 1 মাস ঘোড়া দেখভাল করলো, ঘোড়ার আস্তাবলের দায়িত্ব গ্রহণ করার পরে রাজা রাখছেন তাকে, এসে বলল যে এই আস্তাবলে ঘোড়ার মধ্যে আমার যেই সবচেয়ে সুন্দর এবং সুন্দর একটা ঘোড়া, ওই ঘোড়া সম্পর্কে তোমার ধারণা কি? তখন লোকটা বলল, রাজামশাই আপনার এই ঘোড়া জাতে ঘোড়া, মানে তার যেই ঘোড়ার যে জাত, এটা ঘোড়ার জাত থেকে আসছে, কিন্তু এটা খাঁটি জাত না, ঘোড়ার জাত কিন্তু খাঁটি জাত না। রাজা বলল, খাঁটি জাত না মানে কেন? বলল যে এটা খাঁটি জাত না হওয়ার কারণ হলো ওই আস্তাবলের যে প্রধান তাকে রাখছে, বলতেছে কি ব্যাপার, আমাকে যে ঘোড়া তোমরা দিছো, আমার জন্য যে ঘোড়ার ব্যবস্থা তোমরা করছো, এটা কি খাঁটি জাতের না? বললো, হ্যাঁ রাজামশাই এটা খাঁটি জাতের না। ছোটবেলায় ওই এই ঘোড়া যখন আসছিল দুনিয়াতে আসার পরে, তখন তার মা মারা গেছিল, তখন এই ঘোড়াটা অন্য কোনো গরুর দুধ খাইতো না, যার কারণে তাকে গরুর দুধ খাওয়ানো হয়েছে। এখন ওই লোকটাকে বলতেছে, তুমি কিভাবে চিনলা যে এই ঘোড়াটা যে খাঁটি জাতের না? তখন ওই লোকটা বলল, স্বাভাবিকভাবে ঘোড়ার জাত হলো যখন ঘাস খায় তখন মাথা একেবারে নিচু করে ঘাস খায় না, এইভাবে ঘাস খায়, এইভাবে করে না মুখটা। আর গরুর হলো চরিত্র হলো, গরু যখন ঘাস খায় তখন মুখটা এইভাবে দিয়ে ঘাস খায়, ঘোড়া এইভাবে দিয়ে ঘাস খায়। বললো, এটা তুমি কিভাবে বুঝলা? বললো যে যেহেতু বিচারা এই ঘোড়া উপরের দিকে মুখ নিয়ে ঘাস খাচ্ছে না, নিচের দিকে নিয়ে খাচ্ছে, এটা হলো গরুর জাত, এটা হলো গরুর চরিত্র, সুতরাং আমার মনে হলো এটা খাঁটি ঘোড়ার জাত না। তখন রাজামশাই বললো যে বাহ, তোমার তো সুন্দর একটা যোগ্যতা, তাইলে তুমি এরপরে একটা কাজ করো, তুমি আমার রানীর পাশে গিয়ে খেদমত করবা, আমার রানী যেখানে থাকে সেখানে গিয়ে কাজ করবা। সেখানে খেদমত করতে করতে 1 মাস পরে আবার ওনাকে ডাকছে, এদিকে আসো, কি দেখলা, আমার রানীর মধ্যে কি দেখলা, আমার রানী অবস্থা সম্পর্কে তুমি বলো। তখন রাজামশাই বলতেছে, লোকটা বলতেছে, রাজামশাই আপনার রানীও খাঁটি রানীর জাত না, অর্থাৎ রানী বংশের না, আপনার যে রানী সে রাজবংশের না। তখন রেগে গিয়েছে, শাশুড়িকে ডাকছে, কি ব্যাপার শাশুড়ি আম্মা, আপনি যে আমাকে বিয়ে দিয়েছেন এটা কি রানী বংশের না বা রাজবংশের না? তখন বলতেছে, বাবা ওই লোকটা ঠিকই বলছে, ছোটবেলায় আমাদের যে সন্তানটা হয়েছিল ওই সন্তানটা মারা গেছিল, যার কারণে আমরা অন্যের মেয়েকে লালন পালন করেছি আমাদের রাজবংশীয় বংশধারা ঠিক রাখার জন্য, যেন আমাদের রাজবংশের এই বংশধারা ঠিক থাকে, এই কারণে আরেকজনের মেয়ে আমরা পালন করেছি আমাদের মেয়ে হিসেবে, আমাদের সন্তান ছোটবেলায় মারা গেছে। তখন লোকটা আফসোস করে বললো, হায় রে অবস্থা। তখন লোকটাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আমার রানী যে অজাতের, রানী বংশের না, তুমি কেমনে বুঝলা? তো বললো যে রানী বংশের যারা হয় এটা তো একটা আভিজাত বংশ, রানী বংশ রাজা বংশ এটা আভিজাত বংশের না, স্বাভাবিক অন্য বংশের সাথে তো মিলে না। রানী বংশ বা রাজবংশের লোকদের একটা বৈশিষ্ট্য হলো এরা কখনোই দাসী কর্মচারী এদের সাথে খারাপ ব্যবহার করে না। বুঝতে পারছেন? যারা পাতি নেতা, যারা ওই নদী থেকে উঠে আসছে
যারা জাতে ওখালোক থেকে আসছে, যারা ওই টেন্ডারবাজি অথবা চাঁদাবাজির বংশ থেকে নেতা হয়েছে, এরা কখনোই কর্মচারীদের সাথে ভালো আচরণ করবে না, এটা হলো এদের বংশ। তখন উনি বললেন, যেহেতু সে রাজদরবারের কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে, দাসদাসীর সাথে খারাপ আচরণ করে, ধমকায়, এই কারণে আমি বুঝে নিলাম রাজবংশের লোকদের এই বৈশিষ্ট্য হতেই পারে না। লোকটা রাজা খুশি হয়ে গেল, বাহ, তোমার মধ্যে তো চরম একটা যোগ্যতা। এরপরে বলতেছে, ঠিক আছে, এইবার থেকে তুমি আমার সাথে থাকবা, আমি যেখানে থাকি এখানে থাকবা। 1 মাস দেখার পরে বলতেছে, এবার বলো আমার সম্পর্কে তোমার কি মনে হয়? এখন বিচারা ফান্দে পড়ে গেছে। এখন রাজা সম্পর্কে যদি কিছু বলতে যায়, উল্টাপাল্টা বলে তো খবর আছে। তখন লোকটা বলতেছে, রাজা মশাই, আমাকে অভয় দিতে হবে যদি আপনি আমাকে কিছু না বলেন। রাজা বলতেছে, ঠিক আছে, প্রতিশ্রুতি দিলাম, তোমার ভয় নাই, তুমি বলো। বলতেছে রাজা বাসায় দুঃখের সাথে বলতে হয়, আপনিও রাজবংশের লোক না। রাজা তো শেষ, রাগে ফায়া, কিন্তু কিছু বলতে পারবে না, প্রতিশ্রুতি দিছে। বলতেছে, কিভাবে বুঝলা আমি যে রাজবংশের না? সাথে সাথে তার মাকে ডাকছে, কি ব্যাপার মা, আমি কি তোমাদের জন্মের, আমি কি তোমাদের গর্বের না, আমি কি রাজবংশের না? তখন তার মা বলতেছে, আমরা সন্তানহীনা ছিলাম, আমাদের রাজ্য টিকানোর জন্য তোমাকে এক রাখালের কাছ থেকে দত্তক আনছিলাম, সেই রাখালের ছেলেকে বড় করে তোমার রাজা বানাইছে। লোকটারে বলতেছে, তুমি কিভাবে বুঝলা আমি যে রাজবংশের না? বলতেছে, রাজা মশাই, রাজবংশের যারা হয় তাদের একটা গুণ থাকে, তাদের 1 নম্বর গুণ হলো তাদের নিম্ন স্তরের লোকদের সাথে খারাপ আচরণ করে না, এবং তারা যখন অন্যান্য লোকদেরকে হাতিয়া তোফা দেয়, এরা ভালো জিনিস দেয়, টাকা পয়সা হীরা মুক্তা দেয়। কিন্তু আপনার কাছে যখন আমি কোনো ভালো কাজ করি, আমি দেখলাম আপনি ওই টাকা পয়সা হীরা মুক্তা আমারে উপহার না দিয়ে আমারে আপনি উপহার দিয়েছেন চাউল ডাউল ঘি আর মাখন। তো চাউল ডাউল আর ঘি মাখন এগুলো উপহারটা হলো রাখারের চরিত্র। আমি বুঝি নিলাম আপনি রাজবংশের না। রাজবংশের যারা হয় এরা আভিজাত শ্রেণীর হয়, এরা কাউকে কোনো কিছু দিলে বড় জিনিস দেয়, কিন্তু আপনি মাঝে মধ্যে চাউল ডাউল ঘি মাখন এই। তো বুঝলাম, এই ঘটনার দ্বারা বুঝাইলাম, যারা আল্লাহ রাসূলকে গালি দেয় এটা তো মানবতার শত্রু, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে এরা তো মানবতার শত্রু। জন্মসূত্রে যদি সঠিক থাকে, কখনোই কোনো সুস্থ মস্তিষ্কওয়ালা লোক ইসলামের বিপরীতে কাজ করতে পারে না। সে মুসলমান না হলেও পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। যেই কোরআনের বিপক্ষে আজ পর্যন্ত কোনো মানুষ কোনো বিশ্লেষণ করে ভুল ধরতে পারে নাই, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আজ পর্যন্ত কোনো দুশমন খাঁটি কোনো ধরনের অপবাদ দিতে পারে নাই, কোনো ধরনের অভিযোগ আনতে পারে নাই। আমাদের এই যুগে বাংলাদেশে এসে উচ্চ শিক্ষার নামে ভার্সিটির বারান্দায় গিয়ে বড় বড় প্রফেসর হয়ে যখন আমাদের নবীকে গালি দেয়, বুঝতে হবে সে প্রফেসর হইলেও জাতগতভাবে সে ভালো মানুষ না, সে কোনো ধরনের গোলামদারের বংশ থেকে আসে। এবার সে ভালো কোনো মস্তিষ্কওয়ালা মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না। ইসলামের অনেক পণ্ডিতরা, এমনকি অনেক তাদের ধর্মীয় গ্রন্থগুলোতে আমাদের নবীর প্রশংসার কথা আসছে, আমাদের কোরআনের প্রশংসার কথা আসছে, আমাদের ধর্মের প্রশংসার কথা আসছে। সুতরাং যদি কোনো ভালো হিন্দু হতে চায়, তবুও সে ইসলামকে নিয়ে গালি দিতে পারে না, তার ধর্ম সে পালন করবে। তাওরাত ইনজিলের মধ্যে আমাদের নবীর প্রশংসার কথা আসছে। যদি কোনো খ্রিস্টান ইহুদি আমাদের নবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, তাহলে বুঝতে হবে সে ভালো খ্রিস্টান অথবা জাত হিসেবে ইহুদি নয়, সে কোনো গোলামদারের সন্তান। যেই ব্যক্তির বংশ খারাপ, যেই ব্যক্তির জন্ম ঠিক নাই, যেই ব্যক্তির জন্মের দ্বারা তার মা বাবা কোনো একটা হোটেলে গিয়ে তাকে জন্ম দিয়েছে, সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, সে মানবতার বিরুদ্ধে কাজ করবে, সে মানবতার বিরুদ্ধে কাজ করবেই। যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তারা মানবতার শত্রু, তাদের জন্ম হিসাব ঠিক নাই। কোনো একদিকে দেখবেন তার মা বাবা হয়তো অন্য কোনো কথা গিয়ে অথবা বিয়ের আগে তাকে জন্ম দিয়ে দুনিয়াতে আনছে, এ কারণে সে প্রফেসর হইলেও, শিক্ষায় সে শিক্ষিত হইলেও সে মানুষ হতে পারে না। কয়েকদিন আগে একজন মনোবিধি গানের একটা কলি দেখলাম, সেখানে বলা হচ্ছে আমাদের বাংলাদেশে জন্ম সংখ্যা বাড়ছে, মানুষের সংখ্যা বাড়ে না। জনসংখ্যা বাড়ছে, মানুষের সংখ্যা বাড়ে নাই। শিক্ষার জামানায় এসে শিক্ষিত কেউ হলো না। আমাদের জামানায় শিক্ষিত শিক্ষকের জামানা, শিক্ষার জামানায় শিক্ষিত হবে, কিন্তু শিক্ষিত হইলেও তো গরু বেশি বড়, যত বেশি শিক্ষিত হয়তো তো অমানুষ হয়। অমানুষ যদি না হইতো, ওই যে রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর কয়েকদিন আগে বলতেছে, কি বলতেছে জানেন, যে আমি মদ খাবো, আমি বাহিরে গিয়ে মদ খাবো, সেটা আমার স্বাধীনতা, রাষ্ট্র আমাকে স্বাধীনতা দিয়েছে। একজন প্রফেসর, ইউনিভার্সিটির একজন প্রফেসর, সে যদি এই কথা বলে, এই কুলাঙ্গার ছাত্রদেরকে কি শিখাবে? কি শিখাবে? এর আপনি শিক্ষিত বলতে পারেন? শিক্ষিত মানে শুধু ডিগ্রি নয়, শিক্ষিত পরিচয় হয় ব্যবহারে। ব্যবহার যদি ঠিক না থাকে, আপনার পোশাকে কি হবে, আপনার লিফলেটে কি হবে, আপনার ব্যানারে কি হবে? অতএব ভিতরটাকে মানুষ বানানো।
ভিতরটাকে মানুষ বানানো। অতএব যা বলতেছিলাম শুরু থেকে এখন পর্যন্ত যে আলোচনাগুলো হলো, সারাংশ হলো আমরা মুখ দিয়ে যেই কথাই বলবো, অনর্থক কথা বলবো না। একজন সম্পর্কে মন চাইলে একটা অভিযোগ দায়ের করে দিলাম, একজন আলেম সম্পর্কে বাংলাদেশের কুলাঙ্গার মিডিয়ারা মিথ্যা ছাপাচ্ছে, আর আমরা সেটাকে মিথ্যা কি বলেন সত্য হিসেবে বিশ্বাস করে নিলাম। এটা মুমিনের চরিত্র হতে পারে না। আর আমাদের সংবিধান, রাষ্ট্র আপনাকে লাগামহীন কথাবার্তা বা আরেকজন সম্পর্কে গালি দেওয়ার অধিকার আপনাকে দেয় নাই, বাক স্বাধীনতা দিয়েছে। কিন্তু নৈতিকতা রক্ষার্থে, মানহানি রক্ষার্থে, গণশৃঙ্খলা রক্ষার্থে, আরেকজনের উপর যেন অপবাদ না হয়, আরেকজনের ক্ষতির শিকার না হয়, এই শর্ত সাপেক্ষে আপনি কথা বলতে পারেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ঈমানকে ঠিক করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জবানে লাগাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত যারা পড়েন